শুভেচ্ছা, আমন্ত্রণ সবাইকে ইউল্যাব টিভির সংবাদ আয়োজন নিউজ প্লাসে। আর এই পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি খন্দকার আবুল হায়াত পুলক। মায়ানমারের সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে প্রাণ ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা বাংলাদেশে এসেও নির্যাতন শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খাদ্য সংকট, আবাসনের অভাব, প্রতিদিন পাচারসহ ধর্ষণের শিকার হচ্ছে অনেক রোহিঙ্গা নারী। মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন কবির হোসেন। বাংলাদেশের সীমান্তের কাছে একটি হামলার ঘটনায় ৯ জন সীমান্তরক্ষী নিহত হলে হামলার জন্য বার্মার নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা মুসলমানদের দায়ী করে। এক পর্যায়ে মায়ানমার নিরাপত্তা বাহিনী মুসলমান রোহিঙ্গাদের উপর আক্রমণ শুরু করে। আক্রমণের মুখে দাঁড়াতে না পারে বাংলাদেশের সীমান্তে ভিড় করে রোহিঙ্গারা। সীমান্তে বাড়তে থাকে রোহিঙ্গা শরণার্থীর ঢল। বাংলাদেশে এখন রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়িয়েছে লাখেরও বেশি। তবে জাতিসংঘ শরণার্থী বিষয়ক কমিশন UNHCR বলেছেন তা ৬৫,০০০-এরও বেশি। তবে বাংলাদেশে আসা মায়ানমারের রোহিঙ্গা নারী পুরুষরা টেকনাফে মানবেতর জীবন কাটাচ্ছেন। খাদ্য এবং চিকিৎসার অভাবে অনেকে নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে। মারা যাচ্ছে বৃদ্ধ নারী, পুরুষ, অনেক শিশু। আমাদের আগের যে চালের দাম ছিল এর চাইতে এখন ৫ থেকে ৬ টাকা করে কেজি প্রতি বেড়ে গেছে। আদা রসুন পেঁয়াজের যেভাবে স্থিতি আছে, রোহিঙ্গারা যদি এভাবে আসতে থাকে তাহলে দাম দিন দাম আরো বেড়ে যাবে। অন্যদিকে অনেক রোহিঙ্গা নারী ধর্ষণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করছেন বিভিন্ন সংগঠন। টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এক একটি গড়ে ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা গাদাগাদি বসবাস করছেন। যারা আসছে ওদেরকে স্থান দেওয়ার মতো, আশ্রয় দেওয়ার মতন সাধ্য আমাদের নাই, বা আমাদের একটা ফ্যামিলিতে ৮ বা ১০ একটা ঘর। কবির হোসেন, ইউল্যাব টিভি, ঢাকা। বর্তমানে সারা বিশ্বে জিকা এক আতঙ্কের নাম। ইউরোপ, আমেরিকায় দ্রুত ছড়াচ্ছে এই ভাইরাসটি। বিশেষ করে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে এই ভাইরাসের প্রভাবে ছোট মস্তিষ্ক নিয়ে জন্মাচ্ছে বহু শিশু। বিশেষজ্ঞরা বলেছেন এই ভাইরাসের কারণে একটি প্রজন্ম বিপদে পড়তে পারে। বিস্তারিত জানাচ্ছেন সাব্বির উদ্দিন সৈকত। জিকা ভাইরাস ডেঙ্গুর মতো এক ধরনের জ্বর। এই ভাইরাসটি দিনের বেলায় ইজিপ্টি নামের এরিস প্রজাতির মশার কামড়ে ছড়ায়। ঘন ঘন জ্বর আসা, চামড়া বা ত্বকে লাল দাগ ও চুলকানি, হাত, হাঁটু ও কোমরে ব্যথা এ ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ। It's a birth defect that involves incomplete head and brain development. উপসর্গ খুব সাধারণ হলেও এর পরিণতি হতে পারে ভয়াবহ। এর ফলে মাতৃগর্ভে ভ্রূণের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় মাইক্রোকেফালি। রোগটিকে বলা হয় জিকা ভাইরাসের কারণে মস্তিষ্কের ত্রুটি নিয়ে শিশু জন্মের হার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সারা বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। গত কয়েক মাসে শুধুমাত্র লাতিন আমেরিকার দেশ ব্রাজিলেই ছোট আকারের মস্তিষ্ক নিয়ে ৪,০০০-এর বেশি শিশু জন্ম নিয়েছে। বিশেষজ্ঞদের মতে এবছর শুধু উত্তর ও দক্ষিণ আমেরিকাতেই ৪০ লাখের মতো মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত হতে পারে। If you control the mosquitoes, you control all the disease that these mosquitoes can transmit. জিকা ভাইরাস দমনে এখন পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি। এই ভাইরাস থেকে প্রতিকারের উপায় হলো মশা থেকে নিজেকে নিরাপদে রাখা। মোহাম্মদ সাব্বির উদ্দিন সৈকত, ইউল্যাব টিভি, ঢাকা। ভারতীয় চলচ্চিত্রের একসময় সারা জাগানো অভিনয় শিল্পী মাধুরী দীক্ষিত। হিন্দি চলচ্চিত্রে তার পদচারণা অবিস্মরণীয়। তার অভিনীত চলচ্চিত্র পুরো ৮০ দশক জুড়ে রাজত্ব করেছে ভারত ও ভারতের বাইরে। সাধারণ দর্শক থেকে শুরু করে বিশ্বখ্যাত শিল্পীরাও ছিলেন তার নাচের মুদ্রায় মুগ্ধ। সজল শাইকের প্রতিবেদনে। মাধুরী দীক্ষিত কোটি যুবকের এক সময়ের স্বপ্নের নায়িকা, যার টানা টানা চোখের মায়া, মিষ্টি হাসি আর নাচের ছন্দে খুন হয়নি এমন দর্শক খুঁজে পাওয়া যায়। ১৯৬৭ সালের ১৫ মে জন্মগ্রহণ করা এই জনপ্রিয় অভিনেত্রীর ইচ্ছে ছিল মাইক্রোবায়োলজিস্ট হওয়ার। পরবর্তীতে জড়িয়ে পড়েন অভিনয় শিল্পে। ইনকে মন করে যায় वही बोलते रहो तो सर पर बिठाकर पूजा करेंगे कहेंगे देवी है। ১৯৮৪ সালে অবধ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটে তার। ১৯৮৮ সালে তেজাব সিনেমার মাধ্যমে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে দেন মাধুরী। পুরো ৮০ ও ৯০-এর দশক জুড়ে তিনি ছিলেন হিন্দি সিনেমায় সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। শুধু অভিনয় নয়,
তার নাচের মুগ্ধতায় মুগ্ধ ছিলেন বিশ্বের কোটি কোটি সিনেমাপ্রেমী। রামলাখন, পারিন্দা, ত্রিদেব, দিল তো পাগল হ্যায়, সাজন, খলনায়ক, দেবদাস এবং আজান আসলে সহ অসংখ্য সিনেমায় কেড়েছেন দর্শকের মন। সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী থেকে শুরু করে আইআইএফ সেরা অভিনেত্রী পুরস্কার সহ অসংখ্য পুরস্কার রয়েছে তার অভিনয় জীবনের ঝুলিতে। ভালো লাগা ভালোবাসার প্রিয় এই অভিনেত্রী তার অভিনয়ের সুবাস ছড়াক জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, এমনটাই প্রত্যাশা তার ভক্তদের। সজল সাইক, ইউলাভ টিভি, ঢাকা। চা সুগন্ধযুক্ত এক ধরনের উষ্ণ পানীয় যা খেয়ে থাকে সকল শ্রেণী পেশার মানুষ। জনপ্রিয় এই পানীয় নিয়ে দেখুন সজল সাইকের রিপোর্ট। পানির পরে চা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয়। নিয়মিত চা পানে কমে হৃদরোগের ঝুঁকি। বিশেষজ্ঞদের ধারণা চা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেল কমিয়ে দেয়। চায়ে এক ধরনের স্নিগ্ধ প্রশান্তিদায়ক স্বাদ রয়েছে, অনেকেই এটি উপভোগ করে। 20-25 কাপ চা আমার খাওয়া হয়। মেইনলি ক্লান্তিটা দূর করার জন্য আমরা চা খেয়ে থাকি। চাটা খেলে কি হয় যে মাইন্ড রিল্যাক্সমেন্ট আসে, মানে জিনিসটা কাজের একটা থাকে, টেনশনটা কমে। আমার চা খাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই, প্রায় চা খাওয়া হয়, বিশেষ করে বন্ধুদের সাথে একসাথে আড্ডা দিলে তখন চা খাওয়া হয়। সর্বপ্রথম চীনে আবিষ্কৃত এ চা অনেক প্রকারের হয়ে থাকে, তার মধ্যে দুধ চা এবং রং চা বেশি জনপ্রিয়। চায়ের যেমন উপকার রয়েছে ঠিক তেমনি অপকারও রয়েছে। চা খাবার থেকে আয়রন, আমিষ ও ভিটামিন শোষণ করে এবং বেরি রোগেরও অন্যতম কারণ। রাজধানী জুড়ে রাস্তার পাশে রয়েছে অসংখ্য চায়ের দোকান। তাদের প্রধান আয়ের উৎস চা বিক্রি। এ থেকে তারা বেশ লাভবান বলে মনে করেন। রং চাটা খুব কম চলে আর কি, কারণ রং চা কম চলার কারণ আমি অনেক আইটেম আছে আর কি রং চার, ওই আইটেম গিয়ে আমি রাখতে পারি না, সেই জন্য শুধু আদা দিয়ে রং চা বানি, এই জন্য আর কি কম চলে। দুধ চাটা বেশি চলে, 1-150 কাপ চা বিক্রি হয়, একটু বেশি চলে দুধ চা, আর লাল চাটা একটু কম চলে। চা প্রেমী মানুষের সংখ্যা সমাজে নেহায়েত কম নয়। কেউ খেয়ে থাকে প্রশান্তির জন্য, কেউ বা আবার নেশায়, আবার কেউ খায় ভালো লাগা থেকে। সজল সাইক, ইউলাভ টিভি, ঢাকা। এরই সাথে শেষ করব আজকের আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।